আসসালামু আলাইকুম। আজ আমি আলু দিয়ে চিকেন ভাজি করব। খুবই মজার রেসিপি। এটা পরোটার সাথেও খেতে পারেন। গরম ভাতের সাথেও এই ভাজি দিয়ে খেলে অনায়াসে এক থালা ভাত খেয়ে ফেলবেন। ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করবেন, স্কিপ করবেন না। এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি। আলুটা গুটি গুটি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি 70% সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর সিদ্ধটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। 3টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। তো একটু ভাজা হয়ে গেলে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। আস্ত জিরে দিয়ে দিলাম কোয়াটার চামচ। হালকা একটু পানি দিয়ে দিব, মশলা অ্যাড করবো এই জন্য, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। ফুল 1 চামচ আদা রসুন জিরে বাটা দিলাম, 1 চামচ লবণ, 1.5 চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, কোয়াটার চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিব। তো মশলার উপরে তেল ভেসে উঠলে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না। মাংস যে হালকা একটু ধুয়ে নেওয়ার পর যে পানিটা আছে এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। একটু পর পর ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তো দেখুন অনেকগুলো পানি সহ তেল বের হয়েছে। পানি সহ তেল, এই তেলেতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে আলুগুলো মাংসের ঝোলের সাথে মিক্স করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই পর্যায়ে। তো আবার ঢাকনা খুললাম, দেখুন অনেকগুলো তেল পানি বাইরে বের হয়েছে। এটাতে মোটামুটি আমার আলু মাংস রান্না হয়ে যাবে। তো এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা খুললাম। তো এইরকম আমার রেসিপি ফলো করে এই ভাজিটা করে নিতে পারেন। খুবই ভালো হয়, মজার খেতে। বড় থেকে ছোট সকলেরই পছন্দ। অবশ্যই এই রেসিপি ফলো করে একবার তৈরি করবেন। একটা টমেটো কুচি করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন, টমেটো দিলে খেতে ভালো লাগবে। আবারও ভালোভাবে মিক্স করে আলু মাংসের সাথে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা খুললাম। অনেকটা তেল বের হয়েছে, আর কোনো পানি নেই। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না। তলানিতে যেন পুড়ে না যায়, এই জন্য বারবার উল্টে দিব। তো আমার ভাজিটা করা হয়ে আসছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব, সার্ভ করব। তো দেখুন পরিবেশন করছি, দেখতে খুবই ভালো লাগতেছে, খেতেও খুবই মজার হবে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।